কাফের মুশরিকরা ডাক দিয়ে বলে, ও খুবাইব, কিছুক্ষণের ভিতরে তোমাকে শেষ করে দেওয়া হবে। তোমার জীবনের শেষ কিছু চাওয়া পাওয়া আছে কিনা বলো। নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর ডাক দিয়ে বলে, আমার একটা চাওয়া আছে, উসল্লি রাকাতাইন, আমি এই মুহূর্তে 2 রাকাত নামাজ পড়তে চাই। কাফের মুশরিকরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দিয়া দিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। তিনি খুব তাড়াহুড়া করে 2 রাকাত নামাজ শেষ করলেন। নামাজ যখন শেষ করলেন, একজন কাফের ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, ও খুবাইব, তুমি তো ইচ্ছা করলে তোমার নামাজটাকে তুমি দেরি করতে পারতে, তুমি তো ইচ্ছা করলে তোমার নামাজটাকে তুমি লম্বা করতে পারতে, তুমি কেন তো তাড়াতাড়ি তোমার নামাজটাকে শেষ করে দিয়েছো? তোমার কি মৃত্যুর ভয় নাই? আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও কাফের মুশরিকেরা, তোমরা জানিয়ে রাখো, আমি ইচ্ছা করলে আমার নামাজটাকে দেরি করতে পারতাম, আমি ইচ্ছা করলে আমার নামাজটাকে আমি লম্বা করতে পারতাম, কিন্তু আমি জানি আমি যদি আমার নামাজটাকে লম্বা করি তাহলে তোমরা মনে করবা মুসলমান মনে হয় মৃত্যুকে ভয় পায়, অথচ মুসলমান মৃত্যুকে এক চুল পরিমাণও ভয় করে না। ও কাফের মুশরিকেরা, আমি যদি আমার নামাজটাকে দেরি করতাম, আমি যদি আমার নামাজটাকে লম্বা করতাম, তাহলে তোমরা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতা, তোমরা ইসলাম ধর্মকে নিয়ে হাসি তামাশা করতা। তোমরা জানিয়া রাখো, আমি খুবাইবের জীবন চলে যেতে পারে, কিন্তু কোন কাফের মুশরিক ইসলাম ধর্ম নিয়ে হাসি তামাশা করবে, হাসি ঠাট্টা করবে, এটা আমি বরদাস্ত করব না। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। আমরা জানি আল্লাহকে রব হিসাবে মানে বিশ্বাস করে একমাত্র যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলমান। সুতরাং এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে নসিহত করেছেন। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি ঈমান আনে, ঈমান আনয়নের পরে সুম্মাস্তাকামু, সেই ঈমানের উপরে যদি স্থির থাকে, ইস্তেকামত থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই মুমিন এবং মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো পেরেশানি নাই, এবং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনায় যাওয়ার পূর্বে ভূমিকায় কয়েকটি কথা বলতে চাই। সেটি হলো, এই পৃথিবীতে আমরা যত বস্তু দেখি, সকল বস্তু 2 ভাগে বিভক্ত। এক প্রকার বস্তু যেটা চোখে দেখা যায়, আরেক প্রকার বস্তু যেটা চোখে দেখা যায় না। যেই জিনিসটা চোখে দেখা যায়, যে বস্তুটা চোখে দেখা যায়, ওই বস্তুর পিছনে যদি কোনো মানুষ মেহনত করে, পরিশ্রম করে, বস্তুর দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। পক্ষান্তরে যেই জিনিসটা চোখে দেখা যায় না, ওই জিনিসের পিছনে যদি কোনো মানুষ মেহনত করে, পরিশ্রম করে, বস্তুর দাম বাড়ে না, বরং ব্যক্তির দাম আল্লাহর কাছে বেড়ে যায়। যেমন উদাহরণ হলো, চামড়া একটা বস্তু। এই চামড়া একজন মানুষ 300 টাকা দিয়ে কিনে, তারপরে ওই চামড়ার পিছনে সে মেহনত করে, পরিশ্রম করে, চামড়ার মধ্যে লবণ লাগায়, চামড়াকে শুকায়, এক পর্যায়ে এই চামড়া দিয়া এক জোড়া জুতা বানানো হয়।
এই 300 টাকার একটা বস্তুর পিছনে মেহনত করে পরিশ্রম করে যে জুতা বানানো হয়, সেই জুতা, এক জোড়া জুতার দাম কখনো কখনো 15,000 টাকা, 20,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। সুতরাং চামড়াটা চোখে দেখা যায়, এটার পিছনে মেহনত করার ফলে যে মানুষটা মেহনত করলো সেই মানুষটাকে আমরা সারা জীবন চামার আর মুচি বলি। ওই মানুষটার দাম আমাদের কাছে বাড়ে না, বরং জুতার দাম কিন্তু বেড়ে যায়। কিন্তু যেই জিনিস চোখে দেখা যায় না, ওই জিনিসের পিছনে কোনো মানুষ মেহনত পরিশ্রম করলে মানুষের দাম আল্লাহর কাছে বেড়ে যায়। ও মুসলমান, যেই জিনিস চোখে দেখা যায় না এমন জিনিস হচ্ছে 3টি। 1 নাম্বার হলো ঈমান। ঈমানের পিছনে যদি কোনো মানুষ মেহনত আর পরিশ্রম করে, মহান আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে তার দাম বাড়ায় দেন। 2 নাম্বার হচ্ছে নেক আমল। নেক আমলের পিছনে যদি কোনো মানুষ মেহনত আর পরিশ্রম করে, মহান আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে তার দাম বাড়ায় দেন। 3 নাম্বার হচ্ছে ইলম। ইলম অন্বেষণের পিছনে যদি কোনো মানুষ মেহনত আর পরিশ্রম করে, মহান আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে তার দাম বাড়ায় দেন। 1 নাম্বার হচ্ছে ঈমান। এই ঈমান বড় দামি জিনিস। ঈমানের পিছনে যারা মেহনত করে, যারাই মেহনত করে, তাদের দামই আল্লাহ তাআলা দুনিয়াতেও বাড়ায় দেন, আখিরাতেও আল্লাহ তাআলা তাদের দাম বাড়ায় দেন। এই ঈমানের পিছনে মেহনত করেছিলেন নবীজির সাহাবায়ে কেরাম। এমন একজন সাহাবীর নাম হচ্ছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর এই সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ঈমানের উপরে ইস্তেকামত ছিলেন, ঈমান থেকে তিনি যখন এক চুল পরিমাণ নড়তে ইচ্ছুক ছিলেন না, কাফের মুশরিকরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার এবং নির্যাতন চালায় দেয়। কিন্তু এত অত্যাচার নির্যাতনের পরও নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ে নাই। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা তাকে একটি ঘরের মধ্যে বন্দী করে রাখছেন কিছুদিন। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল হযরতে খুবাইবকে খাবারও দেওয়া হবে না, পানিও দেওয়া হবে না, এই ঘরের মধ্যে বন্দী রেখে খুবাইবকে খাবার পানি বন্ধ রেখে খুবাইবকে হত্যা করা হবে। কিন্তু অনেক দিন চলে গেল, খুবাইবের আর মৃত্যু হয় না খাবারের অভাবে। কাফের মুশরিকরা বলে খুবাইব তো মরে না, কি করা যায়? তারা সিদ্ধান্ত নিল যে খুবাইবকে এভাবে মারা যাবে না, খুবাইবকে মারতে হবে। কাফের মুশরিকরা এই সিদ্ধান্ত গ্রহণ করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে বের করলেন। ঘর থেকে বের করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য নিয়ে রওনা দিলেন। এমন সময় একজন কাফের মুশরিক একজন ঘোষণা দিল, একজন মুসলমানকে হত্যা করা হবে। যারা হযরতে খুবাইবের হত্যার কাণ্ড দেখতে চাও, তারা বের হয়ে চলে আসো। কাফেরের ঘোষণা শুনে হাজার হাজার কাফের মুশরিক চলে আসলো একজন মুসলমানের নির্মম হত্যাকাণ্ড দেখার জন্য। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে সামনে হাঁটে, আর কাফের মুশরিকরা পিছনে পিছনে মিছিল দিয়ে দিয়ে চলতে লাগলো।
কিছুক্ষণ সামনে অগ্রসর হওয়ার পর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখি একটি মঞ্চ বানানো হয়েছে। ওই মঞ্চের সামনে নবীর সাহাবী হযরতে খুবাইবকে নিয়ে যাওয়া হলো। কাফের মুশরিকরা ডাক দিয়ে বলে, ও খুবাইব, কিছুক্ষণের ভিতরে তোমাকে শেষ করে দেওয়া হবে। তোমার জীবনের শেষ কি কোনো চাওয়া পাওয়া আছে কিনা বলো। নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমার একটা চাওয়া আছে, উসল্লি রাকাতাইন, আমি এই মুহূর্তে 2 রাকাত নামাজ পড়তে চাই। কাফের মুশরিকরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দিয়া দিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। তিনি খুব তাড়াহুড়া করে 2 রাকাত নামাজ শেষ করলেন। নামাজ যখন শেষ করলেন, একজন কাফের ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, ও খুবাইব, তুমি তো ইচ্ছা করলে তোমার নামাজটাকে তুমি দেরি করতে পারতে, তুমি তো ইচ্ছা করলে তোমার নামাজটাকে তুমি লম্বা করতে পারতে, তুমি কেন তো তাড়াতাড়ি তোমার নামাজটাকে শেষ করে দিয়েছো? তোমার কি মৃত্যুর ভয় নাই? আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও কাফের মুশরিকেরা, তোমরা জানিয়ে রাখো, আমি ইচ্ছা করলে আমার নামাজটাকে দেরি করতে পারতাম, আমি ইচ্ছা করলে আমার নামাজটাকে আমি লম্বা করতে পারতাম, কিন্তু আমি জানি আমি যদি আমার নামাজটাকে লম্বা করি তাহলে তোমরা মনে করবা মুসলমান মনে হয় মৃত্যুকে ভয় পায়, অথচ মুসলমান মৃত্যুকে এক চুল পরিমাণও ভয় করে না। ও কাফের মুশরিকেরা, আমি যদি আমার নামাজটাকে দেরি করতাম, আমি যদি আমার নামাজটাকে লম্বা করতাম, তাহলে তোমরা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতা, তোমরা ইসলাম ধর্মকে নিয়ে হাসি তামাশা করতা। তোমরা জানিয়া রাখো, আমি খুবাইবের জীবন চলে যেতে পারে, কিন্তু কোন কাফের মুশরিক ইসলাম ধর্ম নিয়ে হাসি তামাশা করবে, হাসি ঠাট্টা করবে, এটা আমি বরদাস্ত করব না। আল্লাহু আকবার। সাহাবী বলেন, ইসলাম ধর্ম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে আর আমি খুবাইব এটা কখনো বরদাস্ত করতে পারবো না, এতে করে আমার মৃত্যু হয়ে চলে যাবে। এই কথা শোনার পরে কাফের মুশরিকরা নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে মঞ্চের উপরে তুললেন। মঞ্চের উপরে তোলার পর মঞ্চটা ছিল কাঠ দিয়ে বানানো, ওই কাঠের উপরে তুলে কাফের মুশরিকরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর 2 হাতের মধ্যে পেরাক ঢুকায় দিছে, 2 পায়ের মধ্যে পেরাক ঢুকায় দিছে, 2 হাতের মধ্যে 2 পায়ের মধ্যে পেরাক ঢুকায়া কাফের মুশরিকরা আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে অত্যাচার আর নির্যাতন করতে লাগলো। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওনার সারা শরীর দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব তার মাথাটাকে নিচের দিকে দিয়া সকল অত্যাচার সকল নির্যাতন তিনি ধৈর্য ধরে মাথা পেতে নিচ্ছেন। এমন সময় একজন কাফের ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, ও খুবাইব,
তোমাকে একটা লাস্ট চান্স দিতে চাই, তোমাকে আমি একটা সুযোগ দিতে চাই, তোমার জীবনটাকে ভিক্ষা দিতে চাই, কিন্তু একটা শর্ত আছে। তুমি কি চাও তোমার জীবনটাকে এখন আমরা ভিক্ষা দিয়ে দিয়ে দেব? আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও কাফের মুশরিকেরা, কি তোমাদের শর্ত বলো, আমি শুনতে চাই। একজন কাফের ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী খুবাইব, শর্ত হলো তুমি এই মুহূর্তে ইসলাম ছাড়তে হবে না, কিন্তু তুমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র একটা গালি দিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও কাফের মুশরিকেরা, তোমরা জানিয়া রাখো, আমি খুবাইবের জীবন একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 1000 বার যদি আমি খুবাইবের জীবন চলে যায়, তারপরও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শানে আমি গালি দিতে কখনো পারবো না। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব কাফের মুশরিকদেরকে ডাক দিয়ে আবার বলেন, তোমরা জানিয়া রাখো, মুসলমান কখনো মৃত্যুকে ভয় করে না, কারণ আমরা যখন মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করার সাথে সাথে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দেয়। আবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা অত্যাচার করতে করতে এক পর্যায়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। শহীদ করার পর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে যেই ঘরের মধ্যে বন্দী ছিলেন, সেই ঘরের মধ্যে ছিল একজন রমণী, একজন মেয়ে। ওই মেয়ের নাম ছিল জয়নব। সেই জয়নব সাক্ষ্য দেয়, জয়নব বলে, আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমাদের ঘরের মধ্যে বন্দী রেখে তার খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, তার পানীয় বন্ধ করে দেওয়া হয়েছে, তখন আমি একদিন চিন্তা করলাম খুবাইবকে একটু দেখে আসি, খুবাইব কি করে। আমি গিয়ে জানালার ফাঁক দিয়ে তাকায় দেখি হযরতে খুবাইবের মুখের সামনে একটি আঙ্গুরের লস্কা ঝুলতেছে, আর হযরতে খুবাইব সেখান থেকে আঙ্গুর খাইতেছে। জয়নব ডাক দিয়ে বলে, ও খুবাইব, তোমাকে তো খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, তোমাকে তো পানি বন্ধ করে দেওয়া হয়েছে, তুমি খাবার কোথায় থেকে পেলে? আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব ডাক দিয়ে বলে, আমি যেই মহান আল্লাহর ইবাদত করি, যেই আল্লাহর উপর আমি ঈমান এনেছি, সেই মহান আল্লাহ আমার জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সেই আল্লাহ আমার জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর উপর ঈমান এনেছেন, এই কথাই আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে ঈমান এনেছে লোকেরা। সেই লোক আন নাস শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, এটা হচ্ছে সাহাবায়ে কেরাম, যেভাবে সাহাবীরা ঈমান এনেছেন সেভাবে ঈমান আনতে হবে। তাহলেই আমাদের আয়াত প্রযোজ্য হবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তার কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, সকল বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। সাহাবায়ে কেরাম এই ঈমানের বদৌলতে তারা বিজয় লাভ করেছিলেন, বিনা যুদ্ধে বিজয় লাভ করেছিলেন। এমন অনেক ঘটনা, অনেক ইতিহাস আছে শুধুমাত্র ঈমানই পাওয়ার দিয়ে।
হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 সৈন্যবাহিনী প্রস্তুত করলেন পারস্যকে বিজয় করার জন্য। পারস্যবাসী যখন খবর পাইল যে মুসলমানরা প্রস্তুতি গ্রহণ করতেছে, পারস্য বিজয় করবে, পারস্যের যত নেতারা ছিল সকলে পরামর্শের মধ্যে বসলো। মুসলমানদের যে পাওয়ার, যে ইমানি তাদের স্পৃহা, মুসলমানদেরকে দমায় রাখা যাবে না। তারা যদি আমাদের দেশে, আমাদের অঞ্চলে যদি প্রবেশ করে, তাহলে আমাদের প্রদেশ, আমাদের অঞ্চল তারা দখল করে নেবে, তারা সেটাকে বিজয় করে ফেলবে। সুতরাং তারা যেন আমাদের দেশে না আসতে পারে, আমাদের অঞ্চলে না আসতে পারে, সেরকম একটা ব্যবস্থা অবশ্যই করতে হবে। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা সিদ্ধান্ত নিল, তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে আমাদের অঞ্চলে প্রবেশ করতে হলে মুসলমানরা এর মাঝখানে একটা নদী পড়ে, যেই নদীটা যখন পড়ে, এই নদীটার মধ্যে যদি যেই সমস্ত বাহন থাকে, লঞ্চ, স্টিমার, জাহাজ, নৌকা, এগুলো যদি আমরা বন্ধ করে দেই আর মুসলমানরা যদি সেই নদীটা পার হতে না পারে, তাহলে আমাদের অঞ্চলেও প্রবেশ করতে পারবে না, তারপরে তারা বিজয় লাভ করতে পারবে না। সিদ্ধান্ত নিয়ে তারা সকল নৌকা, যানবাহন সব কিছু বন্ধ করে দিল। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 সৈন্যবাহিনী নিয়ে দজলা নদীর পাড়ে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে দেখেন কোনো নৌকা নাই, কোনো জাহাজ নাই, নদী পারাপারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল সৈন্যবাহিনীদেরকে ইশারা করলেন, ডাক দিয়ে বলতেছে, আমি যখন যেই মাত্র আমার ঘোড়াটাকে নদীর উপর দিয়ে চালায়া দিব, তোমরা আর দেরি না করে আমাকে অনুসরণ করে তোমরা নদীর উপর দিয়া তোমাদের ঘোড়াগুলাকে চালায়া দিবা। এই কথা বলিয়া আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে তার ঘোড়াটাকে নদীর উপরে চালায়া দিল। সকল সৈন্য বাহিনী যখন নদীর উপর দিয়ে তাদের ঘোড়া চালায়া দিল, মহান আল্লাহ তাআলা বিনা দুর্ঘটনায় নিরাপদে তাদেরকে নদী পার করে দিলেন। নিরাপদে আল্লাহ তাআলা তাদের নদী পার করে দিলেন। এই দৃশ্য দেখে কাফের মুশরিকরা অর্ধেক পলায়ন করে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে ডাক দিয়ে বলে, হে কাফের মুশরিকরা, অর্ধেক তো পলায়ন করেছে, তোমরা এখানে কেন রয়ে গেলা? তারা জবাব দিল, আমরা এখানে এই জন্য রয়ে গেছি, আপনারা যখন নদীর উপর দিয়ে আপনারা যখন আপনাদের ঘোড়াগুলা ছেড়ে দিয়েছেন, সেই দৃশ্য আমরা দেখতেছিলাম। আপনারা যখন নদীর উপর দিয়ে আপনাদের ঘোড়া ছেড়ে দিয়েছেন, আমরা তাকায় দেখি মরুভূমির বালুর মধ্যে যখন ঘোড়া দৌড়ে, তখন তার পা থেকে যেভাবে বালু ইত্যাদি বের হতে থাকে, ধুলা বালু বের হতে থাকে, উঠতে থাকে, ঠিক তেমনি ভাবে নদীর উপর দিয়ে আপনাদের ঘোড়ার পা থেকে ধুলা বালু উঠতেছিল। এবার হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন, আমরা আজকে রাত্রিটা এখানের মধ্যে যাপন করব, কোন জায়গার মধ্যে আমরা তাবু স্থাপন করতে পারি? কাফের মুশরিকরা ডাক দিয়ে বলে, ওই যে একটা বাগান আছে, ওই বাগানের মধ্যে আপনারা তাবু স্থাপন করেন। সেই কথা অনুযায়ী নবীর সাহাবীরা বাগানের মধ্যে গেলেন তাবু স্থাপন করার জন্য। আল্লাহর নবীর সাহাবীরা তাকায় দেখে, এটা তো বাগান নয়, এটা হচ্ছে বনের সমস্ত ভয়ঙ্কর বন জঙ্গলের হিংস্র প্রাণী, বাঘ, ভাল্লুক এবং সাপের সকল আড্ডাখানা। এখানের মধ্যে সকল হিংস্র প্রাণীগুলা এখানের মধ্যে বসবাস করে। আল্লাহর নবীর সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বলে, ও আমাদের আমির সাদ ইবনে আবি ওয়াক্কাস,
কাফের মুশরিকরা আমাদেরকে ষড়যন্ত্র করে এখানের মধ্যে প্রেরণ করেছে, আমরা যেন আমাদেরকে যেন বনের হিংস্র প্রাণীরা যেন খেয়ে ফেলে, আমাদেরকে যেন গিলে ফেলে, এই জন্য তারা আমাদেরকে এখানের মধ্যে স্থান দেখিয়ে দিয়েছে। এমন সময় আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আমার সৈন্য বাহিনীরা, তোমরা আমার জন্য একটি মঞ্চ বানাও, ওই মঞ্চের উপর আমি দাঁড়ায় ভাষণ দেব। আল্লাহর নবীর সাহাবীরা মনে করলেন হয়তো সেনাপতি আমির সৈন্য বাহিনীকে উদ্দেশ্য করে ভাষণ দিবে, কিন্তু না না, আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মঞ্চের উপরে উঠে বনের হিংস্র বাঘ, ভাল্লুক, সিংহ এবং সাপদেরকে উদ্দেশ্য করে তিনি ভাষণ দিতে লাগলেন। আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আইয়ুহাল হাশারাতু ওয়াস-সিবাউ নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বনের হিংস্র বাঘ ভাল্লুকেরা, আমাদের পরিচয় হলো আমরা আল্লাহর নবীর সাহাবী। আমরা আজকে রাত্রিটা এখানের মধ্যে যাপন করব। তোমাদেরকে আমি ঘোষণা করতেছি, তোমাদেরকে আদেশ করতেছি, তোমরা এই মুহূর্তে জঙ্গল ছেড়ে জঙ্গলটাকে খালি বানায়া দাও। তিনি এই ঘোষণা করে দিলেন, ফামা ওয়াজাদনাহু বাদু কাতালনাহু। এরপরে যদি তোমাদের কাউকে এখানে পাওয়া যায়, তাহলে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস তাকে হত্যা করে ফেলব। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র এই ঘোষণা দিলেন, মুহূর্তের ভিতরে বনের হিংস্র ভাল্লুকেরা, বনের হিংস্র প্রাণীরা, বনের সাপ বিচ্ছুরা সকলে লাইন ধরে ধরে পলায়ন করে অল্প কিছুক্ষণের মধ্যে জঙ্গলকে খালি করে দিলেন সাহাবীদের জন্য। সাহাবীদের জন্য বনের হিংস্র প্রাণীরা জঙ্গল খালি করে দিয়েছেন। সাহাবীদের কথা শুনেছেন, শুধুমাত্র সাহাবীদের ঈমানি পাওয়ার, তাদের ঈমান ছিল মজবুত, যার কারণে নবীর সাহাবীদের কাছে সকলে পরস্ত হয়েছিলেন। আল্লাহ তাআলা দুনিয়া তো দাম বাড়িয়ে দিয়েছেন, এই জন্য নবীর সাহাবীরা যেভাবে ঈমান এনেছেন সেভাবেই ঈমান আনতে হবে। আল্লাহর নবীর সাহাবী, প্রসিদ্ধ সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছিলেন আল্লাহ তাআলার উপর। কাফের মুশরিকরা এমন কোন অত্যাচার নাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের মধ্যে মরুভূমির বালুর মধ্যে, উত্তপ্ত গরম বালু, প্রখর রোদ, সে অবস্থার মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাঠের মধ্যে ফেলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে বিশাল বড় পাথর ছেড়ে দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে পেরাক ঢুকিয়ে দিয়েছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে পেরাক ঢুকিয়ে দিয়েছে। তারপরেও আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোরে জোরে বলতে লাগলেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আর কাফের মুশরিকরা হযরত বেলালকে জোরে জোরে অত্যাচার করে, নির্যাতন করে একদিন এই রাস্তা দিয়া আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে হেঁটে যাইতে লাগলেন। তিনি হযরত বেলালকে ডাক দিয়ে বলে, ও বেলাল,
তুমি বেলাল আমার আল্লাহকে জুড়ে জুড়ে আল্লাহু আহাদ বলার প্রয়োজন নাই, তুমি বেলাল আস্তে আস্তে বলবা আল্লাহু আহাদ। আমার আল্লাহকে যদি আস্তে ডাকো তাহলেও আমার আল্লাহ শুনে, আমার আল্লাহকে যদি জুড়ে ডাকো তাহলেও আমার আল্লাহ শুনে। সুতরাং তুমি বেলাল জুড়ে জুড়ে আল্লাহু আহাদ বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল কোনো কথা বললেন না। হযরতে বেলাল তারপরে জুড়ে জুড়ে বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আরেকদিন এই রাস্তা দিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাইতেছে। তিনি ডাক দিয়ে বলে, ও বেলাল, আমি তো তোমাকে বলেছিলাম তুমি আস্তে আস্তে বলবে আল্লাহু আহাদ, তুমি জুড়ে জুড়ে না বলবে আল্লাহু আহাদ। তোমার জুড়ে জুড়ে বলার কোনো প্রয়োজন নাই, তারপরেও তুমি কেন জুড়ে জুড়ে বলতেছো আল্লাহু আহাদ? আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, তুমি জানিয়া রাখো আমি বেলাল আস্তে আস্তে আল্লাহু আহাদ বললে ততটুকু মজা পাই না যতটুকু মজা আমি জুড়ে জুড়ে আল্লাহু আহাদ বললে পাই। আমি যখন জুড়ে জুড়ে বলি আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আর কাফের মুশরিকরা যখন আমাকে জুড়ে জুড়ে মারে তখন আমি আসমানের দিকে তাকিয়ে দেখি মহান আল্লাহ আমার জন্য যে জান্নাত বানাইছেন সেই জান্নাতটা আমি বেলালের চোখের সামনে আল্লাহ তুলে ধরেছে। সেই জান্নাতটা আমি বেলালের চোখের সামনে আল্লাহ তুলে ধরেছেন। আমি যখন জান্নাত দেখি আর কাফের মুশরিকরা যখন আমাকে মারে তখন তাদের সেই মার, সেই অত্যাচার, সেই নির্যাতন আর আমার চোখের মধ্যে লাগে না। নবীজির দরবারে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনার সাহাবী বেলালকে কাফেররা শুধু মারে, শুধু অত্যাচার করে, একটা ব্যবস্থা গ্রহণ করেন না। নবীজি ডাক দিয়ে বলে, এমন কোন সাহাবী আসেনি যে সাহাবী আমার বেলালকে কাফের মুশরিকদের হাত থেকে কিনিয়া তারপরে আজাদ করে দিবে। এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। তিনি ডাক দিয়ে বলেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি আপনার সাহাবী হযরতে বেলালকে কাফের মুশরিকদের হাত থেকে কিনিয়া তারপরে আজাদ করে দিব। এমন সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা অনুযায়ী কাফেরদের হাত থেকে ক্রয় করে তারপরে আজাদ করে দিলেন। হযরতে বেলাল এবার আজাদ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, ও বেলাল, তুমি কি চাও তুমি দিনের আর কোন কাজ করবে? হযরতে বেলাল ডাক দিয়ে বলে, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি তো ঈমানের অনেক পরীক্ষা দিয়েছি, আমি আর কি পরীক্ষা দিব? নবীজি ডাক দিয়ে বলে, এখন আর কোন পরীক্ষা নয়, আমি বিশ্ব নবী হলাম, মসজিদে নববীর ইমাম, আর আজকের পর থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন হলে তুমি বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবার মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেলেন হযরত বেলাল আজান দেয়। হযরত বেলালের আজান সুন্দর না, হযরত বেলালের কণ্ঠ সুন্দর না, হযরত বেলালের চেহারাও সুন্দর না। হযরত বেলাল একজন গোলাম মানুষ। এই জন্য মক্কার মুনাফিকরা তারা নবীজির কাছে অভিযোগ করতে লাগলো, ওগো রাহমাতাল লিল আলামিন, মসজিদে নববীর জন্য আপনি এমন একজন মুয়াজ্জিন নিয়োগ করেন যার কণ্ঠ সুন্দর, যার চেহারাও সুন্দর, যে বংশীয় মর্যাদা যার আছে, এমন কাউকে আপনি মুয়াজ্জিন হিসাবে নিয়োগ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের কথার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বাতিল করে দিলেন। আবার মসজিদে নববীর মধ্যে সুন্দর কণ্ঠ বিশিষ্ট একজন মুয়াজ্জিন নিয়োগ করা হলো। সুন্দর কণ্ঠ বিশিষ্ট মুয়াজ্জিন আজান দেয়। মক্কার অলিতে গলিতে সেই আজানের ধ্বনি ছড়িয়ে পড়েছে। একদিন যায় দুই দিন যায়, 3 দিন গেল। 3 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে ডাক দিয়ে বলেন, ওগো রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা জানতে চায় জমিনের মধ্যে 3 দিন যাবত কেন আজান বন্ধ। নবীজি ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তুমি কি বলো? জমিনের মধ্যে এখন সুন্দর কণ্ঠ বিশিষ্ট মুয়াজ্জিন আজান দেয়। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওগো রাহমাতাল লিল আলামিন, মহান আল্লাহ বলেছেন হযরত বেলালের আজান ছাড়া আর কারো আজানের ধ্বনি মহান আল্লাহর আরশে উঠবে না, মহান আল্লাহর আরশে উঠবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মেহনত এবং পরিশ্রম করেছিলেন ঈমানের উপরে। আল্লাহ তাআলা হযরত বেলালের দাম দুনিয়াতে এবং আখিরাতে বাড়িয়ে দিয়েছেন। শুরু থেকে এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।